ভাই, গতকালকে তো একটা ম্যারাথন শেষ করছি, আবার আগামী সপ্তাহে আরেকটা ম্যারাথন আছে। এমনকি এর পরের সপ্তাহে আরেকটার জন্য রেজিস্ট্রেশন করব চিন্তা করছি। এমন কথা কি আপনি কখনো শুনেছেন? ইদানিং অনেক রানাররাই এসব ধরনের প্রশ্নের সম্মুখীন হন। এই প্রশ্নটার অন্যতম একটা কারণ হচ্ছে নাজ রানিং একাডেমির আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ম্যারাথন নিয়ে। অনেক মানুষই এরকম প্রশ্ন করেন যে আসলে ভাই ম্যারাথন কত কিলোমিটার। তো আমাদের দেশে ইদানিং অনেকেই শুনতে পাচ্ছেন যে 5K ম্যারাথন, 7.5K ম্যারাথন, 10K ম্যারাথন। আসলে ম্যারাথনের ডিস্টেন্সটা কত? ম্যারাথনের ডিস্টেন্স হচ্ছে 42.195 কিলোমিটার। তো এখন অধিকাংশ রানাররাই মনে করেন 5K ইজ ম্যারাথন। তো এই যে মিসকনসেপশনটা ডে বাই ডে যাচ্ছে, কিন্তু এতে একটা রং সিগন্যাল যাচ্ছে নতুন রানারদের মধ্যে। তো নতুন রানাররা মনে করেন যে 5K ইজ আ ম্যারাথন, 7.5K ইজ আ ম্যারাথন। আসলে এটা ম্যারাথন না। তো ম্যারাথন হইতে হইলে তো আপনাকে হইতে হবে 42.195 কিলোমিটার। আচ্ছা, তো এখন আপনি 7.5 কিলোমিটারকে কী বলবেন? আপনি 7.5 কিলোমিটার বলতে পারেন, 10 কিলোমিটার বলতে পারেন। এটাকে তো আপনি ম্যারাথন বলতে পারেন না। তো এখন কথা হচ্ছে, তো অনেকেই বলেন যে আমি এই সপ্তাহে আজকে একটা ম্যারাথন করছি, নেক্সট উইকে আরেকটা ম্যারাথন করব এবং পরবর্তীতে আরেকটা ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন করছি। আসলে কিন্তু উনি ম্যারাথনের জন্য রেজিস্ট্রেশন করেন নাই। উনি হয়তো করছেন 5 কিলোমিটার অথবা 7.5 কিলোমিটার অথবা 10 কিলোমিটার রানের জন্য। তো এটা তো ম্যারাথন হয় না। কেন হয় না? কারণ ম্যারাথন হইতে হইলে আপনাকে ফুল ডিস্টেন্স হতে হবে। তো এখন নেক্সট হচ্ছে আমরা জানবো যে ম্যারাথন আসলে কতদিন পরে পরে আপনি একজন সাধারণ মানুষ করতে পারেন। তো সাধারণ মানুষকে এক্সাম্পল দেওয়ার আগে আমরা দেখি এলিট রানাররা আসলে কি করেন। যে এলিট রানার যেমন এলিট কিপচোকি, কানেসা বেকেলি, বাশির আবদি, তারপর হচ্ছে চিফান হাসান, এরকম যারা শয়ে শয়ে এলিট রানার আছে, তাদেরকে কি আপনারা দেখেন প্রত্যেক সপ্তাহে ম্যারাথন করতেছে? উত্তর হচ্ছে না। ওনারা ম্যারাথন করে হয়তো এক বছরে সর্বোচ্চ 2টা অথবা 3টা। তো এই 2-3টা ম্যারাথন করার জন্য ওনার একটা ট্রেনিং ব্লক থাকে। এই ট্রেনিং ব্লকটা হয় 4 থেকে 5 মাস অথবা কারো হয় 3 মাস। তাহলে 4 থেকে 5 মাস যদি একটা ট্রেনিং ব্লকের পরে হয় হচ্ছে একটা ম্যারাথন বা ম্যারাথনের জন্য পার্টিসিপেট করে। অথচ আপনি চিন্তা করতেছেন এই যে গত সপ্তাহে গতকালকে ম্যারাথন করেছেন, আগামী সপ্তাহে আসলে ম্যারাথন করবেন। এটাকে ম্যারাথন না। তো এখন আসি আমাদের বিগিনার লেভেলে। যারা এলিট রানার তারা বছরে করেন হয়তো 2 থেকে 3টা ম্যারাথন। আর অথচ আপনি একজন বিগিনার রানার, আপনি চাচ্ছেন যে বছরে 3টা, 4টা, 5টা, 6টা ম্যারাথন করতে। তো এখন আমার কথা হচ্ছে যে ম্যারাথন করলে সমস্যাটা কি? এখন সমস্যাটা হচ্ছে আপনি দৌড়াচ্ছেন কিসের জন্য? আপনার ফিটনেসের জন্য না শো আপ করার জন্য? এটা আগে আপনাকে আনসার দিতে হবে। যদি এই আনসারটা হয় যে আমার ফিটনেসের জন্য, তাহলে আপনার প্রত্যেক সপ্তাহে বা কয়েক মাস পর পর আপনার ম্যারাথনের দরকার নাই। আপনার দরকার হচ্ছে 5 কিলোমিটার, 10 কিলোমিটার এই রানগুলি, যেগুলি আপনাকে ফিট থাকতে সহায়তা করবে। তো এখন কথা হচ্ছে আপনি কতদিন পরে করতে পারেন? আইডিয়াল টাইম হচ্ছে 4 to 5 মান্থ গ্যাপ। তো মনে করেন আপনি একটা ম্যারাথন করছেন, অ্যাটলিস্ট 3-4 মাস গ্যাপ দিয়ে আবার ট্রেনিং করে তারপরে আপনি আবার আরেকটা ম্যারাথন করবেন। এতে করে কি হবে? এতে করে আপনার একটা প্রগ্রেসিভ ডেভেলপমেন্ট হবে, আপনার মধ্যে একটা কনফিডেন্স আসবে। আর না করলে কি হবে? আপনার হয়তো অনেক রানারদেরকে দেখেন তারা বছরের পর বছর দৌড়াচ্ছে, তাদের স্পিড ইমপ্রুভ হচ্ছে না। এর অন্যতম একটা কারণ হচ্ছে তারা ম্যারাথন দৌড়ানোর জন্য তাদের টার্গেট হচ্ছে ডিস্টেন্স কমপ্লিট করা, নট দ্য ফিটনেস, নট দ্য পারফরমেন্স। তো সেই কারণে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে একটা ম্যারাথন করলে কোন ধরনের সমস্যা হয়। জাস্ট একটা এক্সাম্পল দেই, যারা একজন বিগিনার রানার ইজি রান করে তাদের একটা ম্যারাথন সম্পন্ন করতে সময় লাগে 5 থেকে 6 ঘন্টা সময় অথবা 4 ঘন্টা সময়। 4 ঘন্টা যাবৎ আপনি কন্টিনিউ দৌড়াচ্ছেন, কিন্তু আপনার যেই লেগ মাসেলগুলি আছে ওই মাসেলগুলি ওইভাবে স্ট্রং না। এতে করে হয় কি আপনার সময় বেশি লাগে এবং আপনি ইনজুরি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আপনি চাচ্ছিলেন যে ফিট থাকার জন্য রান করা, আসলে আপনি হচ্ছেন অসুস্থ। তো সেই কারণে আমরা সাজেস্ট করি ম্যারাথন টু দ্য এন্ড অফ দ্য ইয়ার অথবা মিডল অফ দ্য ইয়ার সর্বোচ্চ 2টা বা 3টা ম্যারাথন রাখতে পারেন। বাকি ইয়ারের অন্য সময়গুলিতে আপনি 5 কিলোমিটার, 7.5 কিলোমিটার, 10 কিলোমিটার, হাফ ম্যারাথন এরকমভাবে রাখতে পারেন, কারণ এটা হচ্ছে প্রগ্রেসিভ ইমপ্রুভমেন্ট। তো এইভাবে যদি আপনি করেন তাহলে হচ্ছে আপনি ম্যারাথনের সুফল বয়ে আনতে পারবেন। আর আমাদের যে রানিং করার যে আলটিমেট গোল যে ফিটনেস, এই ফিটনেসটা বজায় রাখতে পারেন। ধন্যবাদ।